30 বছরে 4,000 কোটি টাকা ঘুষ নেওয়ার কারণে চীনের এক কর্মকর্তাকে ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছে চীনের আদালত। আর আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী কর্মকর্তা এবং দুর্নীতিবাজ, দেশ থেকে টাকা পাচারকারী, এদেরকে ধরেও সরকার ক্ষমা করে দেয়। এদেরকে মানে জামায় আদরে রাখতে চায়। আসলে কারণটা কি, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু আপনারা তো ঠিকই বুঝতেছেন। এই যে ঘুষখোর দুর্নীতিবাজ যেই কর্মকর্তা গুলো আছে, কর্মচারী গুলো আছে, ধরা পড়লে কি হয়? বদলি বদলি কোনো শাস্তি হলো? বদলি কোনো শাস্তি হয়? এটা কি, এটা তো যে কিছুই বুঝে না সেও মনে করেন যে কোনো দমন করতে পারে। বদলি কোনো শাস্তি না। চোর যদি এই এলাকায় চুরি করে, তার যদি বলে তার কিছু করবি না, অন্য এলাকায় দিয়ে দে, এটা কোনো শাস্তি? তাহলে তো যদি এই দুর্নীতি বা ঘুষখোর যে কর্মকর্তা কর্মচারী আছে এদেরকে বদলি করলে শাস্তি হয়, তাহলে তো চোরকে ধরে চুরি শাস্তি দেওয়া যাবে না, মানে চাঁদাবাজকে ধরে শাস্তি দেওয়া যাবে না, ডাকাতকে ধরে শাস্তি দেওয়া যাবে না। কেন যাবে না? মানে এই এলাকায় চুরি করছে তাদেরকে বদলি করে অন্য এলাকায় দিতে হবে। এটাই তো তার উপযুক্ত শাস্তি। কারণ বিচার তো সবার জন্য সমান, তাই না? বৈষম্য কেন হবে? দেশের সরকার টেনশন, মন মানসিকতা চেঞ্জ করে, বদলি কোনো শাস্তি হয় না। চীনের মধ্যে মৃত্যুদণ্ড দিতে পারছে, আর আপনারা জেলে ঢুকাইতে পারেন না, বদলি করেন। বদলি কোনো শাস্তি হয়? শাস্তির আওতায় পড়ে? এটা তো তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া, যে এখানে পুকুর খনন করছো, ওখানে সাগর করবি। এটাই তো, এখানে পুকুর চুরি করছে, ওখানে সাগর চুরি করবে। এটা সুযোগ করে দেওয়া না? কমেন্টে জানাবেন কথাগুলো সত্য কি। আর সর্বোচ্চ শেয়ার করবেন, তো সরকার পর্যন্ত যেন পৌঁছায়, মানে যিনি এর সুষ্ঠু বিচার করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।